নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। বিসর্জনের হুমকা স্তিমিত। দাগি তালিকায় নাম সাংসদ অভিজিৎ গাঙ্গুলির প্রচার সঙ্গী স্ত্রীর। 26,000 চাকরি বাতিল মামলার রায়দানকারী প্রাক্তন বিচারপতি ও বর্তমান তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির প্রচার সঙ্গী দীপক দেব শর্মার স্ত্রী শ্রাবন্তী ব্যানার্জির নাম উঠে এসেছে দাগি তালিকায়। 1408 নম্বরে জলজল করছে তার নাম। অভিযোগ, অর্থ বা প্রভাব খাটিয়ে এই চাকরি পান তিনি। তৃণমূলের তরফে ভাইরাল করা হয়েছে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে দীপকের একাধিক ছবি। তৃণমূলের দাবি, বিজেপির মুখ ও মুখোশ আলাদা। অন্যদিকে দীপক দেব শর্মা দাবি করেছেন তার স্ত্রী নিয়ম মেনেই চাকরি পেয়েছেন। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন দীপক আগে তৃণমূল করতেন, বর্তমানে দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক মহলে ইতিমধ্যে চাপানোত্তর তুঙ্গে। তার স্ত্রীরও চাকরি চলে গেল, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, দেবতার পায়ে ফুল থাকে, আর সেই ফুলের মধ্যে কীট থাকে। তাই আপনারা যাকে অভিজিৎ বাবুর ভোট সঙ্গী বলছেন, তিনি ভোট সঙ্গী নন। অভিজিৎ বাবু সেই যোগ্য প্রার্থীদের কাছে ভগবান। আজকে তিনি লড়াই করেছিলেন, তার ফলাফল আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আজকে ওই ফুলের মধ্যে থাকা আজকে কীটকে নিয়ে আপনারা অভিজিৎ বাবুকে দাগাতে চাইছেন, পারবেন না। আজকে হ্যাঁ, উনি যখন তৃণমূল কংগ্রেস করতেন তখন তৃণমূলের নেতাকে পয়সা দিয়েছেন। উনি তৃণমূল কংগ্রেসের কর্মী থাকাকালীন ওনার স্ত্রী চাকরি পেয়েছে। বিজেপিতে এসেছিল, কিন্তু বিজেপির নীতি আদর্শের সঙ্গে এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষেরা থাকতে পারে না। উনি দল ছেড়ে চলে গেছেন, কোনো দলীয় পদে নেই। তাই ওই ব্যক্তির সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। আজকে চোর তৃণমূলের নেতাদেরকে পয়সা দিয়ে উনি তৃণমূল কংগ্রেসের কর্মী, ওনার স্ত্রীকে চাকরি দিয়েছিলেন। আমার নাম দেবব্রত পট্টনায়ক, ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে ওই দীপক দেব শর্মা উনি তৎকালীন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী এজেন্টও ছিলেন। দেখুন, একটা চোরের দল, যাদের মুখ দিয়ে সবসময় মিথ্যাচার বেরায়। আজকে আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই এই চোরেদেরকে। প্রমাণ আছে কে এই দীপক দেব শর্মা। অভিজিৎ বাবুর মতো একজন মহান মানুষের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। অভিজিৎ বাবুর 2024-এর ইলেকশন এজেন্ট কে? আমাদের তমলুক বিধানসভার প্রাক্তন এমএলএ, আমাদের রাজ্য নেতৃত্ব সম্মানীয় অ্যাডভোকেট অশোক দিন্দা মহাশয়। কোথায় কে দীপক দেব শর্মা? দেখুন, এই চোরের দল, এদের কাজই হলো এরা নিজেরা একেবারে চুরিতে নিমজ্জিত। আর যিনি একদম ঢাকিসহ, যে ঢাকসহ ঢাকিদের বিসর্জন দেবার ডাক দিয়েছিলেন আমাদের সম্মানীয় এমপি, আমাদের অ্যাডভোকেট, আমাদের অভিজিৎ বাবু, ওনাকে কালিমালিপ্ত করার জন্য এইসব মিথ্যাচার, এই মিথ্যাচার দিয়ে অভিজিৎ বাবুকে কলঙ্কিত করা যাবে না। আমার নাম দেবব্রত পট্টনায়ক, তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি শপথ সঙ্গী ছিলেন, সেই শপথ সঙ্গীর স্ত্রীর নাম রয়েছে এসএসসির তালিকায়। পাশাপাশি ময়নার বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত উপপ্রধান, তারও নাম রয়েছে এসএসসির অযোগ্যদের তালিকায়। কী বলবেন বিষয়টা? আমি প্রথমে বলবো যে আমাদের জেলায় দুর্নীতিগ্রস্ত নেতা ছিলেন শুভেন্দু অধিকারী এবং তার পরিবার। সেই জায়গা থেকে যারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন, তাদের পরিবার বিগত দিনে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, তমলুক ঘাটাল ব্যাংক, সব জায়গায় সমবায় ব্যাংক ক্ষেত্রেও দুর্নীতিরকে সামনে রেখে দুর্নীতির সহযোগিতা নিয়েই শুভেন্দু অধিকারী তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দিয়েছে। তার মধ্যে অভিজিৎ গাঙ্গুলির, যিনি নির্বাচন সফর সঙ্গী ছিলেন, তার স্ত্রী সর্বাণী মুখোপাধ্যায়, তিনিও 1408 নম্বর সিরিয়ালে তার নাম আছে। আবার 2020 সালের পর 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে আমাদের ময়না ব্লকের উপপ্রধান, গাজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং মণ্ডলের সহসভাপতি, তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। তারও নাম আছে এই লিস্টে।
এবং আপনি যদি প্রাথমিকেরও ক্ষেত্রে দেখেন, তার ড্রাইভারের স্ত্রী থেকে শুরু করে তার যারা আশেপাশে ঘুরতেন, তার পরিবারের সঙ্গে যারা কাজ করতেন, তার অফিসে যারা কাজ করতেন, তার যারা সিকিউরিটি গার্ডের কাজ করতেন, তারও স্ত্রীরা কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে প্রাইমারি বিভিন্ন ক্ষেত্রে চাকরি পেয়েছে এবং সেটা দুর্নীতির সঙ্গে যুক্ত। তো এই দুর্নীতির বোঝা শুভেন্দু অধিকারী করে 2020 সালের 19শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী অমিত শাহর পা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আর তার পাপের প্রায়শ্চিত্ত আমরা যারা আজকের দিনে তৃণমূল কংগ্রেসটা দাঁড়িয়ে করছি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছি, আমাদেরকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছে। দুর্নীতির আগ্রাবাদ শুভেন্দু অধিকারী। বিজেপি অভিযোগ করছেন যে ওই দুজন যারা তারা যখন চাকরি পেয়েছিল তখন তারা তৃণমূলের সাথেই ছিল, তৃণমূলে থাকাকালীন 2016 যে প্যানেল, সেই সময় শুভেন্দু হ্যাঁ, ছিলেন তৃণমূল। 2016-তে তো শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার সদস্য ছিল, তার বাবা এমপি ছিল, তার বাবা চিঠি লিখত পার্থ ভাইয়া বলে। আর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে বলছে পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার বাক্যালাপ থাকতো না। তিনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন, উনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন। উনি পূর্ব মেদিনীপুর জেলায় গাছের পাতা নড়ত না অধিকারী পরিবারের নির্দেশের বাইরে। কোনো এমএলএ, পঞ্চায়েত সমিতির সভাপতি, কারোর কোনো ক্ষমতা থাকতো না অধিকারী পরিবার কিছু না বললে। তো সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির দায়ভার তৃণমূল কংগ্রেসকে আজকের দিনে নিতে হচ্ছে। সুজিত রায়, সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।